নমো ভগবতে বাসুদেবায়। সকল ভক্তশ্রেষ্ঠ সাধকবৃন্দকে চৈতন্যচরিত প্রেমপূর্ণ প্রণাম জানিয়ে আজ চিন্তন চ্যানেলের পক্ষ থেকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় গুণত্র বিভাগযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃতির তিনটি প্রধান গুণ সত্ত্ব, রজ ও তম সম্পর্কে বিশদভাবে শিক্ষা দেন। এই গুণত্রয় সৃষ্টি, কর্ম ও ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করে। আত্মা এই গুণত্রয়ের প্রভাবে শরীর ও কর্মফলে আবদ্ধ হয়। সত্ত্বগুণ পবিত্র, জ্ঞানদায়ক এবং সুখদায়ক হলেও তা বন্ধনে আবদ্ধ রাখে, আনন্দ ও জ্ঞানের বন্ধনে। রজোগুণ কামনা ও আকাঙ্ক্ষা উদ্রেক করে কর্মে প্রবৃত্ত করে। তমগুণ জন্ম দেয় অজ্ঞান, অলসতা ও মোহের আত্মাকে নিচে নামিয়ে দেয়। ভগবান বলেন, এই তিনটি গুণ সব জীবকে নিয়ন্ত্রণ করে, কিন্তু যিনি এই গুণত্রয়কে অতিক্রম করতে পারেন তিনিই হন পরম মুক্ত আত্মা, যিনি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত এবং পরম ব্রহ্মে প্রতিষ্ঠিত হন। গুরুত্বপূর্ণ শ্লোক ও মর্মার্থ বিশ্লেষণ। সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতিসম্ভবা নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনমব্যায়াম। সত্য, রজ ও তমক এই তিনটি গুণ প্রকৃতি থেকেই উৎপন্ন। হে মহাবাহু অর্জুন, এই গুণত্রয় অক্ষয় আত্মাকে শরীরে আবদ্ধ করে রাখে। জীব যখন শরীর ধারণ করে তখন এই গুণত্রয় তার ভাবনা, কর্ম ও স্বভাবকে নিয়ন্ত্রণ করে। প্রকৃত মুক্তি চাইলে এই গুণত্রয়ের প্রভাবে প্রলিপ্ত হওয়া থেকে নিজেকে ছাড়িয়ে উঠতে হয়। তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকমনাময়ম সুখসঙ্গেন বধ্নাতি জ্ঞানসঙ্গেন চান্ভ। সত্যগুণ নির্মল ও উজ্জ্বল, তা জ্ঞান ও সুখের মাধ্যমে জীবকে আবদ্ধ রাখে। সত্যগুণ সবচেয়ে উৎকৃষ্ট হলেও তা জীবকে জ্ঞানী ও সুখী হওয়ার মোহে বেঁধে রাখে। তাই প্রকৃত মুক্তি চাইলে সত্যকেও অতিক্রম করতে হবে। রজয় রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। রজগুণকে বুঝো কামনা ও আসক্তির আধার রূপে। তা কর্মফলে আসক্তির মাধ্যমে জীবকে বেঁধে রাখে। রজ ব্যক্তিকে কর্মমুখী ও ফলাশ্রিত করে তোলে। এর ফলে আত্মা ভোগ, দুঃখ ও মোহে জড়িয়ে পড়ে। তমস্ত জ্ঞানজন্ম বিজ্ঞানমোহনম প্রমাদালসনিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। তমগুণ অজ্ঞান থেকে জন্ম নেয়, জীবকে মোহিত করে। তা অলসতা, বিভ্রম ও নিদ্রার মাধ্যমে জীবকে আবদ্ধ রাখে। তমস ব্যক্তিকে অন্তঃকরণে ঘোর অন্ধকারে নিমজ্জিত করে। কর্মহীনতা, অলসতা ও আত্মবিস্মৃতি তমসের ফল। গুণানেতান্তিত্ব তৃণ দেহি দেহসমুদ্ধভান জন্মমৃত্যুজরাদুঃখৈর্বিমুক্ত অমৃতং অশ্নুতে। যে জীব আত্মা এই তিন গুণকে অতিক্রম করে সে জন্ম, মৃত্যু, বার্ধক্য ও দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃতত্ব অর্জন করে। এটাই চূড়ান্ত লক্ষ্য, গুণত্রয় অতিক্রম করে আত্মাকে ব্রহ্মজ্ঞানে স্থিত করা। গীতার দৃষ্টিতে তিন গুণের ঊর্ধ্বে যিনি, তিনিই প্রকৃত ব্রাহ্মণ, গীতার ভাষায় পরমসিদ্ধ আত্মা। এই অধ্যায়ে আমাদের শেখায়, মানবজীবনে কর্ম, চিন্তা এবং অভ্যাস সবই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত। কিন্তু আমাদের স্বরূপ আত্মা এসব গুণের ঊর্ধ্বে। সাধনার দ্বারা, শুদ্ধ জ্ঞান এবং ভগবানের কৃপায় জীব গুণত্রয়কে অতিক্রম করে পরম ব্রহ্মে স্থিত হতে পারে। এই তত্ত্ব উপলব্ধির মাধ্যমেই মানুষ পরম শান্তি ও মুক্তির পথ খুঁজে পায়। এইভাবেই শ্রীগীতার চতুর্দশ অধ্যায় আমাদের জীবনের গূঢ় সত্য উদ্ঘাটন করে। সমস্ত বৈষ্ণব সাধকসাধিকারী, গুরুজন ও দর্শক বন্ধুকে চিন্তন চ্যানেলের পক্ষ থেকে আবারও বিনম্র প্রণাম ও চরণবন্দনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। শ্রীকৃষ্ণচরণে আমাদের চেতনার নিবেদন হোক। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল।